অগোছালো সংসারের থেকে এই গোছানো সংসারের পেছনে রয়েছে আমার প্রচুর পরিশ্রম, তার সাথে রয়েছে অনেকটাই ধৈর্য। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে শুরু করলাম আজকের দিনটি। আজ হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা মতন। এরই মাঝে আমি উঠে পড়েই কিন্তু বাইরে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসলাম। আর এখন ঘরে এসে চুলটা একটু ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। জানেন তো, বেশ কিছুদিন ধরে চুলটা খেয়াল করছি, প্রচুর হেয়ার ফল হচ্ছে, তার সাথে চুলের কি বলবো যে লংটা হচ্ছে পুরো গোড়ার দিকটা লিকলিকে হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কেন সেটাও বুঝতে পারছি, কারণ এখন বর্ষাকাল, সেই কারণে এতটাই চুলটা পড়ছে। যাই হোক, আর তো হাতে গোনা কিছুদিন রয়েছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ভাবছি পুজোর আগে আগে করেই চুলটা একটু কেটে ফেলবো। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার চুলটা আঁচড়ানো হয়ে গেল। আর এই দেখেন, এদিক দিয়ে জানলাটি খুলে দিলাম। এরই মাঝে আমি ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর কিছুদিন আগে স্নেক প্ল্যান্টটা যে লাগিয়েছিলাম, সেই স্নেক প্ল্যান্টটা না একটু একটু করে গ্রোথ হচ্ছে, জানেন, এটা দেখে ভীষণ ভাল লাগছে। জানেন তো, ব্লগের প্রথমেই আমি বললাম যে একটা অগোছালো সংসার থেকে একটা গোছানো সংসার করতে প্রচুর ধৈর্য এবং পরিশ্রম লেগেছে। সত্যি বলতে এই কথাগুলো একেবারে অক্ষরে অক্ষরে ঠিক। জানেন তো, যখন আমার বিয়ে হয় এই ঘরটায় একটা খাট আর একটা আলমারি ছিল, আর কিচ্ছু ছিল না। তবে নিজের ভালোবাসা, ভালো লাগা, এই ঘরটাকে গোছাবো কী দিয়ে, সেগুলোই খালি চিন্তা মাথার মধ্যে ঘুরতো। তবে অবশ্য তখন ইচ্ছা থাকলেও কোনো রকমভাবে উপায় মিলতো না। তবে এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, তবুও যতটুকু চেষ্টা করেছি একটু হলেও একটা ধাপ এগিয়ে গেছি। কারণ আমি, জানেন তো, যতটুকু পারি না পারি তার গা ঘাসার চেষ্টা করি। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমি ঘরটা মুছে আসলাম। এই যে কালকে এগুলো কেচে দিয়েছিলাম, জল ঝরে আধা আধি শুকনো হয়েছিল, তবে এখন পুরো শুকনো হয়নি। তাই জানেন তো, সববার আগে জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম। বাড়ির সামনে দিয়ে এই দিদিটি যাচ্ছিল, অনেক রকমের শাক, তার সাথে লতি, ঝিঙে আরও অনেক কিছু এনেছিল। তাই দিদিটি বলছিল, নেবে বোন? তো দিদিকে প্রথমে বাড়িতেই ডাকলাম, বললাম যে আসেন দেখি কি সবজি আছে। সবজির হাত দিতে না দিতে ঝুড়িতে প্রথমেই চোখে পড়লো দুয়াটি লতি। লতিগুলো 5 টাকা করে নিয়েছে, বেশ মন্দ হয়নি, জানেন, ভালোই হয়েছে। তারপরে বলছিল কলমির শাক নিতে বারবার করে, না নিলে কেমন একটা দেখায় না। তো শাশুড়িমাকে আবারও একবার জিজ্ঞাসা করলাম যে শাকগুলো নেব নাকি। উনি বলছে হ্যাঁ নিয়ে নাও, তাই দুয়াটি নিলাম, জানেন। আর এই যে দিদিটির ঝুড়িতে প্রচুর রকমের সবজি আছে, এইটুকু ঝুড়ির মধ্যে কত সুন্দর করে কত সবজি সাজিয়ে এনেছে দেখেন, শুধুমাত্র ইচ্ছাটাই, জানেন। এদিকে বলছে লতি আমার সব শেষ হয়ে গেছে, ওদিক দিয়ে বিক্রি করে আস্তে আস্তে অবশিষ্ট দুয়াটি লতি রয়েছে আর কিছুটা সবজি, এগুলো নাকি পাশের পাড়ায় গেলেই বিক্রি হয়ে যাবে। আর আমাকে বললো একটু ঝুড়িটা ধরে দাও বোন, তাই ধরে দিলাম, উনি চলে গেল। তোমরা আমার আগের ব্লগে দেখিয়েছিলে যে গুপ্তিপাড়ার রথের মেলায় গিয়েছিলাম, তো সেখানে গেছিলাম এই জুতোগুলোই পরে আমরা 3জন মিলে। আর জানো তো, সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল, সেই কারণে কাদাও ছিল রাস্তায় খুব। তো সেই কারণে জুতোগুলো একদম নোংরা হয়ে গেছিলো, কালকে আর সময় করে উঠতে পারিনি। তাই আজকে একটু হাতে সময় বের করে জুতোগুলো পরিষ্কার করে আমাদের ঘরের সামনে যে উঁচু জায়গাটি আছে একটু ওখানে রেখে দিলাম। সকাল হতেই সার্ফ ছাই বুলিয়ে রেখেই দিয়েছিলাম হাঁড়ি কড়াইয়ের মধ্যে, রোদ্দুরেই ছিল বলে সমস্তটা শুকিয়ে গেছে। আমাদের বাড়িটা পুরোপুরি পাকা নয়, একটি ঘরই শুধুমাত্র রয়েছে পাকা, আর বাদবাকি ঘরগুলো কাঁচা, তার সাথে আমাদের উঠানটা পুরোপুরি মাটির। তো সেই কারণেই জানেন তো, সকলের পায়ে পায়ে মাটিগুলো এসে এসে এই পাপোশটার মধ্যে লাগে। আর জানেন তো, এই পাপোশটা যেহেতু আমাদের এই দিকের দরজাটায় রাখা আছে, সেহেতু খুব নোংরা হয়। তাই এই পাপোশটাকে মাসে 2বার অথবা মাসে 3বারও আমাকে ধুতে হয়। আর এই পাপোশটা ধুতে গেলে কিচ্ছু বেরোয় না, শুধুমাত্র বেরোয় কাদা গোলা জল। আর জানেন তো, এখন বর্ষাকাল, সেই কারণে আরোই এত নোংরা হচ্ছে। আজকে ধুয়ে দিলাম, জানি না সকালবেলা বেশ ওয়েদারটা ভালো আছে, বেলার দিকে বৃষ্টি হবে কি না। তবে যদি বৃষ্টি হয় তাহলে জানেন শুকাবেই না, তাহলে ওই যে ডোডোর বাবার বারমুন্ডা প্যান্টগুলো আছে ছেঁড়া, সেগুলো দিয়ে কাজ চালিয়ে নেবো এই 2 দিন।
তো এই যে ধোয়া হয়ে গেল, এখন এই শিম গাছের কঞ্চিগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে দিলাম যাতে করে জলটা ঝরে যায়। গাছগুলোর গ্রোথ কত যে হচ্ছে চোখের সামনে বলে বোঝাতেই পারবো না। দুয়াটি মাঠকলমি নিয়েছি, কলমিগুলো মন্দ হয়নি। তো এই যে পাতাগুলো কম আছে, শীষগুলোই বেশি আছে। আর এই শাকগুলো খেতে ভীষণ ভাল লাগে জানেন। তবে জানেন তো বর্ষাকালে না বেশি শাক খাওয়া উচিত নয়, যেহেতু পোকামাকড়দের বর্ষাকালে বেশি উৎপাতটা বাড়ে। আর এইসব শাক পাতার মধ্যেই পোকামাকড়রা ডিমগুলো বৈশিষ্ট্য করে, সেই কারণে জানেন তো শাক পাতা খেলেও খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে খেতে হয়। তো আমি আজকে অনেকটা সময় হাতে নিয়ে নিয়ে শাক পাতাগুলো একটু ভালো ভালো করে বেছে নিচ্ছিলাম। আর এই শাকটা নিতাম না, দিদিটা তো প্রথমে জোর করলো, দ্বিতীয়ত শাকটার পাতা কম শীষ বেশি, সেই কারণেই নেওয়া হলো। তবে পোকা পাতার পরিমাণটা একটু বেশিই ছিল জানেন। তো যাই হোক, বর্ষাকাল হলো, শাক খেতে কিন্তু মন ভীষণ চায়। আর শাকগুলো খেতে ভীষণ সুস্বাদু ছিল। আমাদের বাড়িতে সকলেই শাক খেতে ভীষণ পছন্দ করে, শুধুমাত্র ডোডোবাবু ছাড়াই। আমি, আমার শ্বশুরমশাই, শাশুড়িমা এবং আমার বড় ভীষণ পছন্দ করে জানেন শাক পাতাগুলো খেতে। ওইদিকে লক্ষ্য করেছেন আমার নাইটিটির কালারের সাথে দরজাটি যে কালার করা হয়েছে পুরো এক হয়ে গেছে। যাই হোক, এদিক দিয়ে কিন্তু শাকটা মোটামুটি করে আমি বেছেই নিচ্ছি হাতে একটু সময় নিয়ে। ওদিক দিয়ে ডোডো এখনও অবধি স্কুলের থেকে আসেনি, সেই সকালে পাঠিয়েছি 8:30টার সময়, এখনও অবধি স্কুলেই আছে। তবে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, একটু পরেই শ্বশুরমশাইকে পাঠিয়ে দেবো থেকে নিয়ে আসার জন্য। এদিক দিয়ে শাকগুলো জানেন তো পুরোপুরি দেখছি পোকা, কী আর করব, বেছেই নিতে হলো, নিলাম। আর এই দেখেন ডোডোর বাবা আজ বাড়ির সামনে থেকেই মাছটি নিয়েছে, একটা মাত্র রুই মাছ নিয়েছে। সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে দুবেলা মাছ ভাত খাওয়াটা আমার কাছে মনে হয় বিলাসিতা। কারণ জানেন তো আমাদের আয়টুকু যাই হয় না কেন সেই বুঝে শুনেই ব্যয়টুকু করা উচিত। তাই আজকে ডোডোর বাবা বলল যে পরপর দুদিন মাছ খাবো। আবার জানেন তো ছোট বাচ্চা আছে, ওকে প্রত্যেক দিন নিরামিষ বা সবজি তরকারি দিয়ে ভাত দিতেও ভাল লাগে না, যেহেতু ছোট বাচ্চা ওর এখন খাওয়ার সময়। তাই আজকে বলল ঠিক আছে একটা ছোট দেখে মাছ নিই, সকলেরই একবেলা মোটামুটি ভালোভাবে হয়ে যাবে। তবে মাছটি এই যে আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি, আর পেছন দিয়ে একটি বিড়াল গেল, দেখতে পেলেন বিড়ালটি বসে রয়েছে। এই বিড়ালগুলোর এত সাহস কি বলবো আপনাদেরকে। যাই হোক, মাছটি কুয়োর পাড়েই বাছছি। আমি জানেন তো বেশিরভাগ সময় না উঠানের মধ্যে মাছ কাটি, তবে এখন এতটাই বর্ষা হয়েছে উঠানের অবস্থা ভীষণ খারাপ, উঠানে মাছটা একটুও কাটা যাবে না। তাই কুয়োর পাড়ে এসেই বসে বসে মাছগুলো কেটে নিলাম। মাছের পিস 5 পিস হয়েছে, তার সাথে 1 পিস মাথা ছিল, মোটে 6 পিস মতো মাছ হয়েছে। এতে করে আমাদের বাড়ির সকলের একবেলা ভালোভাবে হয়ে যাবে। তবে জানেন তো বাড়িতে সকলের একবেলা হলেও রাতের বেলা ডোডোর জন্য একটু চিন্তা ভাবনা করে রাখতেই হয়। তাই জানেন তো আমি সবসময় চেষ্টা করি নিজে না খেয়ে বা নিজে অর্ধেক খেয়ে নিজের ছেলের জন্য রেখে দিতে। সত্যি কথা বলতে জানেন তো আমরা বিয়ের পর, বিশেষ করে সন্তানের মা হওয়ার পর, নিজেদের জন্য আর কিছু বলে ভাবি না। সবসময় ভাবি সন্তান কিসে ভালো থাকবে, সন্তান কি করলে ভালো রাখা যাবে, এগুলোই সবসময় মাথার মধ্যে ঘোরে জানেন। তাই যতটুকু সময়, যতটুকু জিনিস আমি পারি আমার সন্তানের জন্য আমি সঞ্চয় করে রাখার চেষ্টা করি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় এরই মধ্যে আমি পার করে ফেলেছি। ওদিক দিয়ে মাছ কোটা বাটা সমস্তটা হয়ে গেছে, এদিক দিয়ে রান্নার প্রস্তুতি চলছে। এরই মাঝে আমি ভাতটিও নামিয়ে নিয়েছি। আর ভাতটা করতে করতে আমাদের এক প্রতিবেশী দিদি এসেছিলো আমার কাছে। দিদি একটা ইউটিউব চ্যানেল খুলেছে, সে মেকআপ আর্টিস্ট। তো সেই কারণে আমাকে বলছিল, বুঝতে পারছিল না আর কি জিনিসগুলো, যে দেখে দাও না গো এগুলো কি করে কি করব না করব কিছুই বুঝতে পারছি না। সত্যি কথা বলতে আমি যখন এই প্ল্যাটফর্মে প্রথম কাজ করি, এই চ্যানেলটা না, যখন আমার আরেকটি চ্যানেল ছিল, তখন এতভাবে আমি লোকের কাছে জানার চেষ্টা করেছি টেক চ্যানেল থেকে। কখনো যদি শুনেছি কারোর একটা অতীতেও একটা ইউটিউব চ্যানেল ছিল, তার কাছে বারবার আমি গিয়ে বারবার রিকোয়েস্ট করে করেও জানার চেষ্টা করেছি, তবে কারোর কাছে আমি কখনোই একটু হলেও হেল্প পাইনি। সত্যি কথা বলতে নিজের আগ্রহ, নিজের ভালোবাসা কাজের প্রতি, এটাই আমার কাছে সবচাইতে বড় ক্রেডিট জানেন। তাই জানেন তো হয়তো একটু হলেও আপনাদের সঙ্গে একটা সুন্দর দিনের সাথে মোটামুটি করে একটা ব্লগ শেয়ার করতে পারি। তাই জানেন তো আমি যে অতীতের দিনগুলো ফেস করে এসেছি, আমি চাই না কারোর মধ্যে দিয়ে ওই দিনগুলো যাক। তো যে যখনই আমার কাছে যেরকমভাবে হেল্প
নেওয়ার বিষয়ে আসে আমি যতটুকু পারি তাকে করে দেওয়ার চেষ্টা করি। তো ওই দিদিটি আজকে একটা ফেসবুক পেজও ক্রিয়েট করলো, আমাকেই বলল তুমি ওপেন করে দাও, আমি ওপেন করে দিলাম আর কি। তবে এগুলো সব নিজে ঘাঁটতে ঘাঁটতে শিখে গেছি জানেন। তো যাই হোক, অনেক গল্প হলো, ওদিক দিয়ে রান্নাবান্নার পর উনানটা লেপে নিয়েছি। আজকে সকালে আমার শাশুড়ি মা পটল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিল, তার সাথে আমি দুপুরে রান্না করেছিলাম কলমির শাক ভাজা, আর ওইদিকে করেছিলাম মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তবে সত্যি কথা বলতে কলমির শাক দিয়ে মনে হচ্ছে সমস্ত ভাতটা খেয়ে নেই। ওদিক দিয়ে খাওয়া দাওয়া হলো, এরই মাঝে ডোডোকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়ানোর পর ঘরে এই জামা কাপড়গুলো একটা চেয়ারে পড়েছিল, ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ছোট চেয়ারটি আছে না, ওই চেয়ারটার ওপরে। সময় নষ্ট না করে এই জামা কাপড়গুলো এখন সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এরপরেই আমি বসবো আমার নিজের কাজে, ভিডিও এডিট করব, তার সাথে ছেলেটাকে একবার করে দেখবো। এটাই কিন্তু আমার প্রত্যেক দিন দুপুরের কাজ। সত্যি কথা বলতে জানেন, নিজেকে ব্যস্ত রাখতে ভীষণ পছন্দ। দেখবেন সবসময় নিজেকে যদি ব্যস্ত রাখেন না, তাহলে সময়টাও কি সুন্দরভাবে কেটে যায়, তার সাথে মাথার মধ্যে খারাপ দুশ্চিন্তাগুলোও আসে না। তাই আমি যতটুকু সময় পারি নিজেকে কাজের মধ্যে দিয়ে ব্যস্ত রাখতে চাই। আর আমার সংসারে বলবো না কাজ একদমই নেই, কাজ অনেকই আছে। তার সাথেও আমার মনে হয় যে আরও কাজ থাকলে আরও ভালো হয়। কাজ কম থাকা মানে নিজের মাথার মধ্যে খারাপ টেনশন, খারাপ চিন্তাভাবনাগুলো কাজ করে এবং ভীষণ ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমার মনে হয় যে আমি যাই। তাই জানেন তো, যতটুকু সময় পারি নিজেকে এই কাজবাজের মধ্যে দিয়ে ব্যস্ত রাখতে পছন্দ করি। তার সাথে তো রয়েছে আমার এই ঘরটি, এই ঘরটাকে সুন্দর করে সাজাতে কিন্তু ভীষণ পছন্দ করি জানেন। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এই যে এই ছিটকিনিটি খুললেই আমার যেন মনের মধ্যে একটা আলাদাই ভালোবাসার জায়গা খোলা হয়ে যায় মনে হয় দরজা। এই যে টবগুলো নিজের হাতে বানিয়েছি, গাছগুলো নিজের হাতে লাগিয়েছি যত্ন সহকারে। জানেন তো, বিয়ের পর থেকে খুব ইচ্ছা ছিল আমি এই যে উইন্ডোর প্ল্যান্টগুলো লাগাবো, তবে আমার কাছে সত্যি কথা বলতে সেরকম আমার আর্থিক দিক দিয়ে ক্ষমতা নেই। তবে কিন্তু মনের জেদটা প্রচুর রয়েছে। এই যে বোতলগুলো কেটে কেটে কি সুন্দর করে টব বানিয়েছি না, আর গাছগুলো লাগিয়েছি, গাছগুলোও কিন্তু বেশ গ্রোথ হচ্ছে। তার সাথে জানেন তো, প্রত্যেক দিন না পারি সপ্তাহে 2-3 দিন করে আমার গাছগুলো একটু চর্চা করি। এই যেরকম গাছের কোন পাতাগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ছিঁড়ে ফেলে দিই, তার সাথে গাছের মধ্যে একটু বেশি করে জল দিই। যেই গাছটা একটু বেশি জল লাগবে সেটাকে বেশি দিই, যেটা কম জল প্রয়োজন সেটা কম দিই। বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন না মানি প্ল্যান্ট গাছটি, এই গাছটির গোড়াতে না একটু বেশি করেই জল দেওয়া প্রয়োজন জানেন, কারণ দেখবেন মানি প্ল্যান্ট শুধু জলেও হয়। তাই জানেন তো, মাটিটা যতটুকু আছে তার থেকে আমি জলটা যখন দিই একটু বেশি করেই দিই। সত্যি কথা বলতে শখের গাছ, শখের ঘর সমস্তটাই আমার অনেকটা শখের। জানি না আমি কতটুকু কি সাজাতে পেরেছি, তবে অনেকটা আমার এখনও অবধি আমার এই ঘরটাকে সাজানোর বাকি আছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় পার করে নিয়েছি। এখন বাজে রাত্রি 9:30। রাতের বেলা ডোডোর বাবা কাজের থেকে আসার সময় চপ নিয়ে এসেছিলো। তো আমার জানেন তো ভীষণভাবে চপ মুড়ি খেতে ভালো লাগে। তবে আজকে ডোডোর বাবা আমাকে ফোন করেনি, ও নিজের থেকেই নিয়ে এসছে। জানেন তো, অন্যান্য দিন না নিজের থেকেই ফোন করে জিজ্ঞাসা করে চপ নেবো, বাড়িতে কতটুকু কি তরকারি আছে, তবে দেখছি আজ কোনো কথাই জিজ্ঞাসা করেনি, চপ নিয়ে সোজা চলে এসছে। আর এটা দেখে কি যা ভাল লাগলো সে কথা আর আপনাদেরকে কি বলবো। এই দেখেন বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি আর ডোডোকে পাঠিয়েছি ওর ঠাম্মার ঘরে। এরই মাঝে বিছানাটা পরিষ্কার করার পর গাছটা একটু জল দিয়ে দিলাম। চলুন তাহলে আজকে গাছে জল দিতে দিতেই এখানেই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এটাই চাইবো। আর নতুন পুরনো সকল বন্ধু আমার পাশে থাকবেন। আজকে অসীমা দিদিভাইয়ের কমেন্টটা পাইনি, মনটা একটু খারাপ, তবে সবার কমেন্ট পেয়েছি, অনেকটাই ভালো লাগলো। বাই।